ট্রেজার এনএফটি পঞ্জি স্কিম থেকে সাবধান থাকুন, বেঙ্গল পুলিশ সতর্ক করেছে। জামতারার এক মেয়ে বাড়ি ছেড়ে আসানসোলে এসে পৌঁছেছে। আমি যোগ্য লোকদের চাকরি কেড়ে নিতে দেব না, মমতা ব্যানার্জি। Please like, share and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. আমি যোগ্য লোকদের চাকরি কেড়ে নিতে দেব না, মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বেকার শিক্ষক ও স্কুল কর্মচারীদের সাথে একটি বৈঠকে অংশ নেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি যে 25,753 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ বাতিল করেছে, তাদের জন্য এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন যে তিনি তাদের মর্যাদা ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন এবং যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচানোর চ্যালেঞ্জ গ্রহণ করেন। দুপুর 12:37 মমতা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, কে তোমাদের স্কুলে যেতে বাধা দিচ্ছে? তোমাদের চাকরিতে কোনো বিরতি থাকবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করে আমরা 2 মাসের মধ্যে সব কিছু করব। কে যোগ্য এবং কে নয় তার তালিকা আমাদের দিন। শিক্ষা ব্যবস্থা ভাঙার অধিকার কারও নেই। তিনি আরও বলেন যে তিনি চান আইনটি ক্ষতিগ্রস্ত মানুষদের এবং যোগ্য ব্যক্তিদের চাকরি ধরে রাখার জন্য স্বস্তি প্রদান করে। গোবরডাঙ্গায় উত্তর 24 পরগনা অজ্ঞাত দুর্বৃত্তরা বাসন্তী পুজোর প্যান্ডেল এবং প্রতিমায় আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে নদিয়া জেলার রানাঘাটে শোভাযাত্রা সম্পর্কিত শুভেন্দু গো ব্যাক পোস্টারকে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বরগুম কাছারি বাড়ি এলাকায় অবস্থিত অগ্রদূত সংঘ ক্লাব গত 40 বছর ধরে বাসন্তী পুজোর আয়োজন করে আসছে, কিন্তু এবার ভোরে মানুষ দেখতে পেল যে প্যান্ডেলের পিছনে আগুন জ্বলছে এবং দেবীর প্রতিমার একটি অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় আয়োজকরা জানিয়েছেন, আমরা রাত 2টো পর্যন্ত সেখানে ছিলাম, কিন্তু ভোর 4টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তের পরেই এসডিপিও হাওড়া এবং গোবরডাঙ্গা থানার ইনচার্জ পিঙ্কি ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। হাওড়া গোবরডাঙ্গা সড়কে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ মানুষ। রানাঘাটের বিশ্বাসপাড়া এলাকায় বিজেপি অফিসের কাছে শুভেন্দু ফিরে যাও লেখা পোস্টার পাওয়া যাওয়ার পর রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। আপনাদের জানিয়ে রাখি যে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর এখানে সফরের প্রস্তাব রয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোস্টারগুলি সরিয়ে ফেলে। জামতারার এক মেয়ে বাড়ি ছেড়ে আসানসোলে এসে পৌঁছেছে। রবিবার আসানসোলের সিটি বাস স্ট্যান্ডে কোনো স্পষ্ট উদ্দেশ্য ছাড়াই ঘোরাফেরা করতে দেখা গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাপ্ত তথ্য অনুসারে পরিবারের উপর রাগ করে মেয়েটি বাড়ি ছেড়ে আসানসোলে পৌঁছে যায়। আইএনটিটিইউসি ভারতীয় জাতীয় তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস নেতা রাজু আহলুওয়ালিয়াও তার নজরে পড়েন। তিনি তাৎক্ষণিকভাবে দক্ষিণ থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে তাদের সুরক্ষায় নেয়। মেয়েটি জামতারার বাসিন্দা এবং পারিবারিক বিরোধের কারণে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। স্টেশন ইনচার্জ বলেন, আমরা মেয়েটিকে নিরাপত্তার আওতায় নিয়েছি এবং তাকে শনাক্ত করার এবং তার পরিবারের সাথে যোগাযোগ করার প্রক্রিয়া চলছে। সে এখনই বেশি কিছু বলতে পারছে না, তবে তার নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।
তলোয়ার হারাম নবমী উপলক্ষে রবিবার আসানসোল বার্নপুর সহ শিল্পাঞ্চলে রামনবমী পুজোর আয়োজন করা হয়। বিভিন্ন আখড়া কমিটি শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার আগে পাগড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল এই দিন বার্নপুরের চিত্রা রেলওয়ে গেটের কাছে রামনবমী উপলক্ষে একটি পাগড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল সেখানে উপস্থিত ছিলেন। তাকে একটি পাগড়ি এবং একটি তরবারি উপহার দেওয়া হয়েছিল। তিনি সেই তরবারিটি হাতে নিয়ে মন্ত্রোচ্চারণ করেছিলেন। পরে সাংবাদিকের সাথে কথা বলার সময় বিজেপি বিধায়ক বলেন যে ঐতিহ্যবাহী হিন্দু ধর্মে প্রতিটি হিন্দু দেবতার হাতেই কিছু না কিছু অস্ত্র থাকে। এমন পরিস্থিতিতে অস্ত্রের সাথে ঐতিহ্যবাহী হিন্দু ধর্মের অনেক পুরনো সম্পর্ক রয়েছে। ভলভো আসানসোল শিলিগুড়ি পুরীর জন্য বিমান ভাড়া নিচ্ছে। বাস অপারেটররা এই বৃদ্ধিকে গতিশীল মূল্য নির্ধারণ বলছেন, কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে এটি কেবল ডাকাতির একটি উপায়। আজ সকালে আসানসোল বাইপাসের কাছে জাতীয় সড়ক 19 NH19-এর গারুই এলাকায় একটি তেলের ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে ট্যাঙ্কারটি রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে এটি উল্টে যায়। ট্যাঙ্কার থেকে তেল লিক হতে শুরু করে, যার ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশ ও প্রশাসনকে খবর দেয়। খবর পাওয়ার সাথে সাথে আসানসোল দক্ষিণ থানা, দমকল বিভাগ এবং পৌর কর্পোরেশনের দল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর গারুই মোড়ে বিশাল যানজটের সৃষ্টি হয়। প্রশাসন বিকল্প পথ দিয়ে চালকদের সরিয়ে নেয়। তেল লিক বন্ধে ঘটনাস্থলে একটি বিশেষ দলকে ডাকা হয়েছে। জনপ্রিয় এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত কোচ বৃদ্ধি একটি চলমান উদ্যোগ, যা যাত্রীদের সামগ্রিক ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে করা হচ্ছে। সেই অনুযায়ী টিকিটের অত্যাধিক চাহিদার প্রতিক্রিয়ায় রেলওয়ে অস্থায়ীভাবে গোড্ডা রাঁচি গোড্ডা এক্সপ্রেসের সাথে অতিরিক্ত একটি স্লিপার ক্লাস কোচ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাঁচি থেকে ছেড়ে যাওয়া 18619 অথবা 18620 রাঁচি গোড্ডা রাঁচি এক্সপ্রেসের সাথে অতিরিক্ত একটি স্লিপার ক্লাস কোচ বৃদ্ধি করা হবে, যা 1/4/2025 থেকে 30/6/2025 পর্যন্ত এবং গোড্ডা থেকে ছেড়ে যাবে 2/4/2025 থেকে 1/7/2025 পর্যন্ত। প্রতিটি ট্রিপে অতিরিক্ত 72টি বার্থ তৈরি করা হবে। ট্রেনটি 16টি কোচের পরিবর্তে 17টি কোচ দিয়ে চলবে। আসানসোল বিভাগ মালবাহী যানবাহনের ঊর্ধ্বমুখী গতিতে এগিয়ে চলেছে। পূর্ব রেলওয়ের আসানসোল বিভাগ আবারও মালবাহী পরিবহনে তার দক্ষতা প্রদর্শন করেছে। মালবাহী পরিবহনে উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে। কৌশলগত পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং উন্নত পরিচালন দক্ষতার মাধ্যমে বিভাগটি জাতীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এবং ভারতীয় রেলওয়ের মালবাহী পরিবহনে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। 2024 থেকে 25 অর্থবছরে আসানসোল বিভাগ 58.32 মিলিয়ন টন এমটি মালবাহী পরিবহন রেকর্ড করেছে, যা 2023 থেকে 2024 সালে 53.70 মেট্রিক টন থেকে 8.61% বৃদ্ধি পেয়েছে। গত 3 অর্থবছরে বিভাগটি ধারাবাহিকভাবে তার মালবাহী পরিবহন বৃদ্ধি করেছে। 2022 থেকে 23 45.9
ছেষট্টি মেট্রিক টন, 2023 থেকে 24 সালে 53.70 মেট্রিক টন এবং 2024 থেকে 25 সালে 58.32 মেট্রিক টন অর্জন করেছে। এই ধারাবাহিক প্রবৃদ্ধি উন্নত মালবাহী ব্যবস্থাপনা, উন্নত ওয়াগন টার্ন ও অ্যারাউন্ড এবং অংশীদারদের সাথে বর্ধিত সমন্বয়ের প্রতিফলন ঘটায়। এই বৃদ্ধির জন্য দক্ষ মালবাহী পরিচালনা, সর্বোত্তম সম্পদের ব্যবহার এবং সক্রিয় গ্রাহক সম্পৃক্ততা দায়ী। অবকাঠামোগত আধুনিকীকরণ, মালবাহী কার্যক্রমের ডিজিটালাইজেশন এবং দক্ষতার ক্রমাগত উন্নতির ওপর জোর দিয়ে ভারতীয় রেলওয়ে তার মালবাহী কর্মক্ষমতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী কৌশল গ্রহণ এবং এর পরিচালনা কাঠামো শক্তিশালী করার মাধ্যমে এটি রেলওয়ে সরবরাহে নতুন মানদণ্ড স্থাপন করে চলেছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। ট্রেজার এনএফটি পঞ্জি স্কিম থেকে সাবধান থাকুন, বেঙ্গল পুলিশ সতর্ক করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ট্রেজার এনএফটি নামে একটি বিনিয়োগ প্রকল্প থেকে সাধারণ জনগণকে সাবধান থাকার জন্য একটি সতর্কতা জারি করেছে। পুলিশ জানিয়েছে যে এই প্রকল্পটি একটি প্রতারণামূলক পঞ্জি প্রকল্প। অল্প সময়ের মধ্যে তাদের অর্থ দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে মানুষ প্রতারিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে অনেকেই এই প্রকল্পে বিনিয়োগ করে তাদের সমস্ত সঞ্চয় হারানোর অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বাংলা বার্তা প্রকাশ করেছে, যেখানে লেখা হয়েছে, ট্রেজার এনএফটি থেকে সাবধান। অনেকেই সম্প্রতি অল্প সময়ের মধ্যে তাদের অর্থ দ্বিগুণ করার লোভে ট্রেজার এনএফটিতে বিনিয়োগ করে সর্বস্ব হারানোর দ্বারপ্রান্তে পৌঁছেছেন। ট্রেজার এনএফটি আসলে মানুষকে প্রতারণা করার জন্য একটি পঞ্জি প্রকল্প। পঞ্জি প্রকল্প কি, এটি কিভাবে চিনবেন? সাথে থাকা ভিডিওটি দেখুন এবং আরও জানুন। অনুরোধ, সম্ভব হলে এটি শেয়ার করুন। ইঞ্জিনিয়াররা সেতু বানায়, শিল্পীরা ছবি আঁকেন, বিজ্ঞানীরা রকেট বানায়, কিন্তু শিক্ষকরা সবই বানায়। অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং ফরওয়ার্ড করুন। নিউজ নামটি আরও বিস্তারিত এবং বিজ্ঞাপনের জন্য যোগাযোগ সম্পাদক 9563830285 অথবা 0341351803। বিরতির পর আরও খবরের জন্য আমাদের সাথেই থাকুন।